আজকে বাংলাদেশে সারা বিশ্বে মোটামুটি এক্সিবিশনে সরগরম যে দ্য নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশে কথিত যে সন্ত্রাসবাদের উত্থাপনা নিয়ে একটা আর্টিকেল ছেপেছে। তো আসলে কাফের মোর্শেকদের এগুলো চিরাচরিত নিয়ম। তারা যখন কোনো দেশকে টার্গেট করবে তারা একটা গ্রাউন্ড তৈরি করে। এখন বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ভূকৌশলগত এবং স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ তাদের আছে ওগুলোর মতে তারা এখন একটা কিন্তু ক্ষেত্র তৈরি করতেছে। এবং এটা তো নিশ্চিত আমেরিকার যোগসাজশ আছে, ইহুদিদের যোগসাজশ প্লাস ভারতের আছে। কারণ আপনারা সবাই জানেন যে ভারতের একটা লবি আছে আমেরিকার মধ্যে। বাঙালিরা তো মনে করেন বিভিন্ন দেশে যায় ওই দেখা যায় দল ছাড়তে পারে না, কামড়াকামড়ি করে, কিন্তু ভারতের যারা আছে তারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে যেখানে আছে তারা কিন্তু লবিং গ্রুপ আছে তারা কিন্তু তাদের দেশের সাথে লবি করে এক হয়ে যায়। তো বাংলাদেশে তো আসলে ওরকম যারা থাকে তারা ওরকম নাই। তো তাদের গ্রাউন্ড হলো এটা তৈরি করা। অথচ যে আমেরিকা থেকে এটা বেরিয়েছে, সে আমেরিকায় তো বিশ্বের সবচেয়ে নাম্বার 1 সাম্প্রদায়িক দেশ, যেখানে মুসলমানের ন্যূনতম অধিকার নেই। কয়েকদিন পরে তো তুরস্কের একজন পিএইচডি স্কলারকে গ্রেপ্তার করছে তারা জাস্ট ইহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ করে। তো যাদের নিজেদের দেশ হলো যে যারা সংখ্যালঘু আছে তাদের অধিকার ভুলুণ্ঠিত, ন্যূনতম অধিকার নেই, তাদের এগুলো কথার তো আসলে কোনো গুরুত্ব বহন করে না। কিন্তু যেহেতু আন্তর্জাতিকভাবে তারা শক্তিশালী, তাদের হলো যে স্যাংশন দেওয়ার অধিকার আছে, ক্ষমতা আছে, যার কারণে তারা যা খুশি তা ইচ্ছা মতো করে একটা রিপোর্ট চেপে দেয়। তো এখন এখানে আসলে বাংলাদেশের করণীয়টা কী? বাংলাদেশের করণীয় হলো যেখানে একত্র থাকা, সবাইকে এখানে ইউনিটি বজায় রাখতে হইব। কারণ তারা বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করাতে চাইবেই। তাদের মূল টার্গেট হলো যে ইসলাম ও মুসলমান। আর তারা তো আফগানিস্তানের চেষ্টা করছে, সিরিয়াতে চেষ্টা করলো, ইরাকে, তারপরে লিবিয়া, নানা দেশে তারা আসলে চেষ্টা করছে তাদের বিভিন্ন জিনিসগুলো মতবাদ ছাপিয়ে দেওয়ার জন্য বা ওই দেশটাকে ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য তারা কিন্তু ব্যর্থ হয়েছে। তাদের কিন্তু অন্যতম টার্গেট এখন বাংলাদেশ। সো মুসলমানদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর কে কী ট্যাগ দিল আর কে কী বললো এগুলো নিয়ে হলে যে আমাদের ইসলাম এবং মুসলমানি থেকে দূরে সরা যাবে না। আমার ইসলাম এমন মুসলমানিত প্রকাশ, সেটা তো দৃঢ় থাকতে হবে। কুপারে কী বলো না বলে এগুলো আমাদের গায়ে মাখার কোনো দরকার নেই। আমরা এক আল্লাহ পাক এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের প্রতি আমরা নির্ভরশীল, কোনো কাফেরদের প্রতি না, কোনোভাবেই না। অথবা এই ইমানি চেতনা, এই বিশ্বাসটা অন্তরের মধ্যে ধারণ করতে হবে, তাহলে কোনো কাফের কোনো চক্রান্ত ইনশাল্লাহ কামিয়াব সফল হবে না। আল্লাহ পাক আমাদেরকে গায়ে মদত করুন, আমিন।